আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে আবার জানাচ্ছি তো স্বাগতম। আমরা একটু আগে লক্ষ্য করছিলাম স্প্রিং সম্পর্কিত। আমরা স্প্রিংয়ের মূলত সূত্র, তার মধ্যে সঞ্চিত শক্তি, স্প্রিং ধ্রুবক কি, এইগুলো আমরা জেনেছি। এখন আমরা স্প্রিং সম্পর্কিত আমরা ঢাকা বোর্ড 2021 প্রশ্নটি আমরা সমাধান করব। এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে যে শামীম 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে। স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় তা 8 সেন্টিমিটার সংকুচিত হয়, কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ওই উচ্চতা নিতে পারল না। শামীম তখন স্প্রিংটিকে আরও সংকুচিত করলো যেন বস্তুটিকে ওই উচ্চতা নিক্ষেপ করতে পারে। আমরা একটা জিনিস চিন্তা করি যে একটা স্প্রিং কেন ইউজ করা হচ্ছে। একটা বস্তুকে যদি উপরে নিয়ে যাওয়া যায় স্প্রিংয়ের মাধ্যমে, খুব সহজেই কিন্তু বস্তুটা এখানে যাবে। আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, আমরা তীর মূলত আমরা ইউজ করতাম ছোটোবেলা। আমরা তীর দিয়ে অনেক খেলছি, যে তীর যদি আমরা টানে নিয়ে এসে যদি ছাড়ে দিই, সুন্দর করে চলে যায় কিন্তু সামনের দিকে, ঠিক আছে। অথবা আমরা রাবার যদি নিই, রাবার নিয়ে কোনো একটা বস্তুকে ধরে ছাড়ে দিই, বস্তুটা কিন্তু সামনের দিকে অগ্রসর হয়, তাই না? তাহলে কোনো একটা স্প্রিং দিয়েও ঠিক কোনো একটা বস্তুকে যদি উপরে নেওয়া যায়, খুব সহজেই অল্প শক্তিতে কিন্তু অনেক উপরে যাবে, ঠিক আছে। ঠিক শামীম সেই কাজটি করছে, একটা স্প্রিং ইউজ করছে সে একটা উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। এখন তাহলে আসি আমরা গ নাম্বারের ক্ষেত্রে। কি বলছে? স্প্রিংটির উপর কৃত কাজ। এখানে স্প্রিংটির উপর কৃত কাজ এতটুকু করছে, তাই না? 800 জন এতটুকু কাজ করছে, যে কাজ করায় তা এত সংকুচিত হয়। এখন কি বলছে? ওটা স্প্রিংটা কিন্তু সংকুচিত হয়, তাই না? এখন বলছে যে স্প্রিংটির উপর কৃত কাজ, মানে এই কাজটা যদি একটা বস্তুর উপর করানো হয়, যে বস্তুর উপর করা হয়, তবে বস্তুটি ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা লিখে নিই এখানে তাহলে 800 জুল, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 800 জুল। এখানে কিন্তু আমাদের একটা ক্লু দেওয়া আছে যে বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে 20 নিউটন। তার মানে এটা হচ্ছে কি এফ ইকুয়াল টু হচ্ছে 20 নিউটন। বস্তুটিকে ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করবে, এটাকে আমরা এস দ্বারা চিহ্নিত করলাম। এস ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে। এখন ডাব্লিউ ইকুয়াল টু কি জানি? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস। তাহলে এস নির্ণয় করবো, তাহলে এস ইকুয়াল টু কি হবে? এস ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ভাগ এফ। ডাব্লিউ হচ্ছে কত? 800 জুল, আর এফ বলতে কত? 20। তাহলে কত পাচ্ছি আমরা? 0 কাটা 2 কে 2, 4 2 8 মানে 40। তাহলে 40 মিটার। এটা হচ্ছে মূলত গ নাম্বারের অ্যান্সার। এবার আমরা আসি ঘ নাম্বারের ক্ষেত্রে। ঘ নাম্বার বলছে স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে স্বাভাবিক বস্তুটিকে ওই উচ্চতা নিক্ষেপ করতে পারবে। আমরা একটু উপাদানগুলো মূলত আগে লিখে নিই। এখানে উপাদানগুলো ছিল 10 কেজি ভরের, তার মানে এখানে এম ইকুয়াল টু হচ্ছে 10 কেজি। 20 মিটার উচ্চতায়, তার মানে এইচ ইকুয়াল টু হচ্ছে 20 মিটার। নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে, স্প্রিংটির উপর 800 জুল কাজ করায়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 800 জুল। কাজ করে তা 8 সেন্টিমিটার সংকুচিত হয়, তাহলে সংকুচিত কত হয়েছে? 8 সেন্টিমিটার। তাহলে এখানে কত হবে? 0.08 মিটার। কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ওই উচ্চতায় নিতে পারলো না। শামীম তখন স্প্রিংটিকে আরও সংকুচিত করলো যেন বস্তুটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারে। অর্থাৎ আমাদের এটা কিন্তু আরও সংকুচিত করছে, কি তাই না? এখন আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা যে স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা সূত্র জানি ইপি অথবা ভি ইকুয়াল টু কি জানি আমরা? হাফ কে এক্স স্কোয়ার। এই যে এখান থেকে কে সংকুচিত, এই এক্সটা হচ্ছে কি সংকুচিত বা প্রসারিত, আর এই কেটা মূলত হচ্ছে কি ধ্রুবক, তাই না? এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে একটা জিনিস চিন্তা করি, স্প্রিং ধ্রুবক এই মানটা একটার ক্ষেত্রে কি নির্দিষ্ট থাকে না? অবশ্যই যে কোনো একটা স্প্রিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট থাকে। এক একটা স্প্রিংয়ের এক একটা হতে পারে, কিন্তু এক একটা স্প্রিংয়ের এটা ওইটার জন্যই মূলত নির্দিষ্ট থাকে। তাহলে এখানে কিন্তু স্প্রিং মূলত একটাই, তাহলে প্রথম অবস্থায় হোক বা শেষ অবস্থায় হোক, তার কিন্তু স্প্রিং ধ্রুবক যত অতই থাকবে। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। আমরা তাহলে এখান থেকে আগে আমরা কে এর মানটা জেনে নিই, তাহলে কিন্তু আমরা করতে পারবো। তাহলে এখানে আমরা জানি
সঞ্চিত শক্তি, এটাকে ইউ দ্বারাও মূলত প্রকাশ করা হয়ে থাকে, বা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি, ভি দ্বারা প্রকাশ করতে পারি, সমস্যা নেই। হাফ কে কি এক্স স্কোয়ার, এটা হচ্ছে সঞ্চিত শক্তি। এখানে যেহেতু ডাব্লিউ আমরা দিছি, এটাকে আমরা আপাতত হবে ডাব্লিউ দ্বারাই প্রকাশ করি মূলত। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে কি হবে কে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2w। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা নিয়ে নেবো, তাহলে কে ইকুয়াল টু কি হবে 2w ভাগ কি এক্স স্কোয়ার। তাহলে এখানে 2 ইন্টু ডাব্লিউ বলতে 800 আর এক্স বলতে আমরা এখানে 0.08, এর উপর কি এ স্কোয়ার। আমরা তাহলে পাচ্ছি 2 ইন্টু 800 ভাগ 0.08 স্কোয়ার। তাহলে পাচ্ছি 2540, 4টা 0, এত। এটা হচ্ছে কি আমাদের কেজি এস ইনভার্স 2। এখন তাহলে আমরা এটা পেলাম কি 25, 4টা 0 কেজি এস ইনভার্স 2, এটা আমরা কি পেলাম কে এর মানটা, স্প্রিং ধ্রুবক মানটা আমরা পাইলাম। এখন তাহলে আমাদের যেহেতু কি করতে বলছে যে স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে, এটা কিন্তু আমরা কে এর মান পাইলাম, কতটুকু সংকুচিত করলে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারবে। তাহলে আবার আমাদের সূত্রটা কি জানি, ইপি অথবা ভি সঞ্চিত শক্তি ইকুয়াল টু কি জানি হাফ কে এক্স স্কোয়ার। ইপি বলতে আমরা কি জানি mgh, তাই না? তাহলে এখানে কি হবে mgh ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 mgh। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমরা 2 mgh ভাগ হচ্ছে কে। অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা মানগুলো বসিয়ে দিই 2 ইন্টু এম বলতে এখানে আছে কত 10 কেজি, তাহলে 10 গুণন জি বলতে 9.8, এইচ বলতে আছে কত 20 মিটার, আর কে বলতেছিল কত 25, 4টা 0, 2 3 4টা 0। তাহলে 2 ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 20 ভাগ 25, 1 2 3 4, কত 2 ইন্টু 10 গুণন 9.8 গুণন 20 ভাগ 25, 1 2 3 4, তো হচ্ছে 0.0156 এত মিটার। অতএব এক্স ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার 0.0156, তাহলে 0.125 মিটার। এটা কি মিটার, তাই না? মিটারকে যদি আমরা সেন্টিমিটার করি তাহলে কি করবো 100 দ্বারা গুণ করবো, তাহলে কি পাবো 12.5 সেন্টিমিটার। তাহলে এই যে বস্তুটাকে, একটা বস্তুকে যদি আমরা 20 মিটার উচ্চতায় নিয়ে যেতে চাই, তাহলে ওই বস্তুটিকে 12.5 সেন্টিমিটার সংকুচিত করতে হবে। আশা করি আমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।